গুনাহগারের গুনাহগারে দুরুদে আপনার গুনাহগারের গুনাহগারে দুরুদে আপনার দয়া করে দেখা দিয়ে দয়া করে দেখা দিয়ে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মায়ের দেশের জন্য নবী ফিরি ফিরি চান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আরে মউতের তুফান আসবে যখন নবী গো আমরা মউতের তুফান আসবে যখন নবী গো আমরা হাসরে হইবে নবী উম্মতের কান্ডার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মহতি মাহফিলের পরম শ্রদ্ধাভাজন আমার বড় ভাই হযরত মাওলানা কারি রহিমউদ্দিন সাহেব আজকের এই মহামান্য সভাপতি এবং এই মাহফিলে বসা মুরব্বিয়ান এজাম উলামায়ে কেরাম নওজোয়ান ভাইয়েরা অত্র এলাকার পর্দার আড়ালের পর্দানিশী মা বোনেরা সবার খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াটা হইল কি সুন্নাত, সালামের জবাব দেবা ওয়াজিব। লাগে সালামের জবাবটা আপনি দিতেও লাগবে। আল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আজকের এই দিনে বন্দুক মারা 5 নম্বর পুরান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দিনী মাহফিল যে তৈয়ার করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া এবং মায়া হইছে, যার কারণে এই জায়গার মধ্যে এত মেহনতের ফলে পরিশ্রমের ফলে এই জায়গার মধ্যে একটা দ্বীনি মাহফিল তৈয়ার করা হয়েছে। এবং সেই মাহফিলের মধ্যে আমরা যেন
আমরা আসতে এবং বসতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। একবার আওয়াজ তুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মতো অনেক মানুষ এই সময়ের মধ্যে হসপিটালের সিটের মধ্যে অনেকে গড়াগড়ি করছেন, অনেকে বাড়ির বিছানার মধ্যে গড়াগড়ি করছেন, কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমরারে স্বাস্থ্যরে সুস্থ রাখিয়া তার পবিত্র মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আবারও সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিল ইনশাআল্লাহ নির্ধারিত টাইম পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা যারা বাড়িয়ে করে যেখানে থাকি না কেন, আমরা যেন সবাই এই মাহফিলে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসবার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এই মাহফিল সাধারণত কোনো মাহফিল নয়, যে এই মাহফিলে যদি আপনি আমি আসতে পারি এবং এই মাহফিলে যদি কিছু সময় অতিবাহিত করতে পারি, কাল কিয়ামতের দিন এই মাহফিলটা আমরা লাগি নাজাতের জরিয়া হইতে পারে। আল্লাহ মহান রব্বুল আলামিনের মায়ার বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে পাঠানোর কারণে, দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন। আল্লাহ মহান রব্বুল আলামিন যদি আপনার আমার নবীকে এই পৃথিবীতে না পাঠাতেন, তাহলে আসমান জমিন, পাহাড় পর্বত, লৌহ কলম, গাছপালা, তরুলতা কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। যেই নবীর ওসিলায় সমস্ত কিছু সৃষ্টি হইল, সেই নবীর আখিরি জামানার উম্মত আমরা হইতে পারছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আল্লাহর হাবিবের দিনী মাহফিল। এই মাহফিলের মধ্যে আমরা প্রত্যেক আইতাম, প্রত্যেক বসতাম। এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, আমার আপনার নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে আমার হাবিবকে পাঠাইলাম, আমার হাবিবকে রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলাম। আমার হাবিবকে আমি শুধুমাত্র ইনসান জাতির জন্য রহমত বানাইনি, আমার হাবিবকে শুধুমাত্র জিন জাতির জন্য রহমত বানাইনি, আলমের জন্য, সমস্ত আলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত বানাইয়া পাঠাইলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন নবী ডাক দিয়ে উম্মতদেরকে বলে দেন, ও আমার উম্মতের দলেরা রে, তোমরা যদি ভালোবাসার মতো আমাকে ভালোবাসতে পারো, সব থেকে তোমাদের মা বাবা থেকে আলাউলাদ থেকে আমার প্রতি তোমাদের মায়া মহব্বত বাড়িয়া হইতো, যত সময় পর্যন্ত আমি হবিবের সঙ্গে তোমাদের মায়া মহব্বত হইল না, আর তোমাদের মা বাবা ভাই বন্ধু আলাউলাদের সঙ্গে থেকে আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়া মহব্বত হইতে পারলো না রে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন নবী বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা সব থেকে আমার সঙ্গে তোমাদের মায়া মহব্বত বাড়িয়া হইতো, যত সময় পর্যন্ত আমার সঙ্গে তোমাদের মায়া মহব্বত হইল না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। এজন্য আল্লাহর বান্দাগান, আল্লাহর হাবিবের আশিক হইতে হইলে, আল্লাহর হাবিবের মায়ার উম্মত বনতে হইলে আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সঙ্গে মায়া লাগাইতে লাগবো নি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যত সময় পর্যন্ত মায়া মহব্বত হইতে পারলো না, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হইতে পারবো না। আমার ভিতরে যদিও ঈমান আছে, আমার ভিতরে যদিও নবীর প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমি কতটুকু নবীকে ভালোবাসি আমি নিজে নিজে অনুভব করতে পারবো। আমার যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের সঙ্গে আমার সব থেকে বাড়িয়া মহব্বত হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি আমাকে তোমরা পাইতে চাও তাহলে তোমরা কি করো? সর্বপ্রথম আমার নবীকে তোমরা ভালোবাসো। কাকে ভালোবাসো? নবীকে। সর্বপ্রথম আমার নবীর সঙ্গে তোমরা মায়া মহব্বত লাগাইলাও। যদি আমার নবীর সঙ্গে মায়া মহব্বত লাগাইতে পারো রে, তাহলে তোমরা আমাকে পাইতে তোমাদের সহজ হইয়া যাইবে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ভাই মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন এজন্য সর্বপ্রথম আমার হাবিবকে তোমরা হাবিবের ইতাআত করো। আমার হাবিবের যদি ইতাআত করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করা হইয়া যায়। জোরে জোরে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভাই মুসলমান, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর সঙ্গে যদি তোমার অন্তরটা ভালো থাকে না, নবীর প্রতি যদি তোমার দরদ থাকে না, মহব্বত থাকে না, তাহলে তুমি যত বড়ই পরেশগার হও না কেন, তুমি আল্লাহ পাওয়া সম্ভব হবে না। এজন্য সব থেকে ভালোবাসা কার প্রতি হইতে হইবে? নবীর প্রতি। আল্লাহকে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। হায় হায়, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। ভাই মুসলমান রে, নবীর প্রতি মায়া মহব্বত হইতে হইবে। নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ।
যে মানুষে আমার হাবিবের আতাত করলো সেজন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের আতাত করলো। ভাই মুসলমান রে, নবীর সঙ্গে আমাদের প্রত্যেকের মায়া মহব্বত বাড়িয়ে হইতে হইবে। কারণ কেন বাড়িয়ে হবে না? কেন নবীর সঙ্গে আমাদের মায়া মহব্বত বাড়িয়ে হবে না? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী কত কষ্ট আমাদের জন্য করলেন। হায় রে হায়, আমার নবী, মায়ার নবী দুনিয়ার জমিনে তশরিফ আনার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জান দুনিয়ার জমিন ছেড়ে গেলেন। এরপরে যখন নবীজির বয়সটা হয়ে গেল 6 বছর, 6 বছর বয়স হওয়ার পরে আমার নবীর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান। আমার নবী এতিম নবী, আমার নবীকে কে লালন পালন করবে? আমার নবীকে কে মায়া মহব্বত করবে? আমার নবীকে কে ভালোবাসবে? আমার আল্লাহ বলেন, ও নবী গো, ও মায়ার নবী গো, তোমার এই বিষয় নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নাই যে তোমাকে কে লালন পালন করবে, তোমাকে কে ভালোবাসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, তোমাকে এতিম দেবেও, এতিম জেনেও যারা তোমার প্রতি মায়া মহব্বত লাগাইলো, এতিম জানিয়াও তোমাকে যে অন্তর দিয়ে ভালোবাসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে হাবিবরে দুনিয়ার জমিনে দেওয়ার আগ মুহূর্তে হাবিবের আব্বা জানকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে গেলেন। 6 বছর বয়সের কালে মা জননীও দুনিয়ার জমিন ছেড়ে গেলেন। এরপরে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করলেন। যখন ছোট্ট নবীজি ছিলেন তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে গেলেন। নবীজিকে হালিমাতুস সাদিয়া নবীজিকে লালন পালন করলেন। 1টা বছর পার হয়ে গেল, 2টা বছর পার হয়ে গেল, নবীকে লালন পালন করলেন। কে লালন পালন করলো? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিশ্ব নবীকে যখন আমি ছোটবেলায় যখন আমার ঘরে আমি নিয়ে এলাম, ঘরে নিয়ে আসার পর আমি দেখতে পাই আমার বকরির স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন নবীকে যখনই আমার ঘরে রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছিল, আমার ঘরে যখন রাহমাতুল লিল আলামিন তশরিফ আনলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার বকরির স্তনের মধ্যে দুধ জন্মে গেছে। ভাই মুসলমান রে, নবীর বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার ঘরে এত বরকত আল্লাহ দান করলেন। কারণ কেন দান করবেন না? কেন দান করবেন না? কারণ আমার নবী তো রহমত, আমার নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানাইয়া পাঠাইলেন। নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী সদা সর্বদাই উম্মতি উম্মতি বলে নবী চিন্তা করতেন। শুধুমাত্রই নবীজি উম্মতের জন্য, সব সময় নবীজি উম্মতের জন্য কান্দিতে থাকতেন। শুধু দুনিয়ার জমিনে নাই, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কান্দেননি। আমার নবী এখনো মদিনা শরীফ রোজায় পড়ে শুয়ে শুয়ে নবী উম্মতের বেদনায় নবী কান্দেন। হরি দয়াল নবী প্রেমের সাদি আর আসবে না জগতে, দয়াল নবী প্রেমের সাদি
আর আসবে না জগতে। নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কানতে আসেন নবী দিনে রাতে, আর আসবে না জগতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।